আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে কেক তৈরি করা শেয়ার করব না, কেক আমি আজ ডেকোরেশন বা কাপ কেক তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। যারা কিছু করতে চান ঘরে বসে তারা অবশ্যই এই ভিডিওটা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। যারা বিজনেস করতে চান বা কোনো কিছু কাজ খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই কেক নিয়ে বিজনেস শুরু করতে পারেন। আমি কিছু কাপ কেক তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রায় 30টার মতো কাপ কেক আমি তৈরি করেছি। এগুলো আমি বাড়িতেই বিক্রি করে আপনারা চাইলে আমি রেগুলার চ্যানেলে আমি কেকের ভিডিও ছাড়ি না, কেননা আমার অর্ডার থাকলে আমি কেক তৈরি করি, না হলে আমি কেক তৈরি করি না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি কাটারের সাহায্যে কেকগুলো ভালো করে স্লাইস করে কেটে নিব। আমি সবগুলো কেক একই নিয়মে স্লাইস করে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এই কাপগুলো জারে, এই কাপ কেক জারের মধ্যে যতটুক পরিমাণ কেক প্রয়োজন আমি সে পরিমাণ মতো কেটে নিয়েছি। এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিম আমি বিট করে আগে থেকে রেখেছি। আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন ট্রপিক্যাল হুইপ ক্রিমের ভিডিও। এখানে আমি একটি পারফিউম ব্যাগের ভিতর এখন আমি ক্রিমগুলো ভরে নিব। সবগুলো ক্রিম আমি একসাথে ভরবো না, সামান্য একটু একটু করে ক্রিমগুলো আমি ভরে আমি ক্রিম কাপকেকগুলো ডেকোরেশন করে নিব। আপনারা চাইলে যে কোনো নজেলের সাহায্যে যে কোনো ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারেন। আমার পছন্দ মতো আমি শেপ দিয়ে নজেল দিয়ে আমি তৈরি করে নেব কাপকেকের ডিজাইন। আমি কাপকেকের নাম্বারগুলো ঠিক নজেলের মধ্যে ছিল না, তার জন্য আপনাদের সাথে বলতে পারলাম না। নজেলগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যারা অবশ্যই এই কাপকেক বাড়িতে তৈরি করবেন, ছোট বড় সবাই এই কাপকেক অবশ্যই পছন্দ করবে। একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজ আমি এখানে একটি কাপকেক আপনাদের সাথে দেখিয়ে দিব কিভাবে ডেকোরেশন করতে হয়। আমি নিচে এক লেয়ারের মতো দিয়ে দিব ক্রিম, ওপরে দিয়ে দিব এক লেয়ার কেক দিয়ে সুগার সিরাপ দিয়ে দিব। যদি আপনারা সুগার সিরাপ না ব্যবহার করেন তাহলে আপনাদের কেকগুলো ড্রাই হয়ে যাবে। অবশ্যই এখানে সুগার সিরাপ ব্যবহার করতে হবে। আবারও উপরে এক লেয়ার দিয়ে দিব ক্রিম। আপনারা অবশ্যই ক্রিমগুলো বিট করার পর নর্মাল ফ্রিজে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিবেন, তাহলে আপনাদের ক্রিমগুলো তাড়াতাড়ি সেট হয়ে যাবে, আপনাদের ক্রিমগুলো গলবে না। ট্রপিক্যাল ক্রিম এই শীতের সিজনে ফ্রিজ ছাড়াই গলে না, কেননা আপনারা তবুও যদি ফ্রিজে রাখেন তাহলে আপনাদের কাজটা অনেক সুবিধা হবে। আবারও এক লেয়ার আমি দিয়ে দিব। কেক দেওয়ার পর আমি আবারও সুগার সিরাপ দিয়ে ব্রাশ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করতেছি। যারা অবশ্যই এই কাপকেক তৈরি করতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে বা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজ ফলো করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন। আমি যে নজেলটি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন নজেলটির ডিজাইনটা কেমন। আমি এখানে কোনো রকম কালার ইউজ করব না, কেননা এটা বাচ্চারা খাবে। এখানে কালার ব্যবহার করলে অনেক ক্ষতি। আপনারা অবশ্যই কালার কম অ্যাড করবেন, তাহলে আপনাদের কেকটা খেতে দুর্দান্ত হবে। কালার অ্যাড করার পর ক্রিমটা খেতে ভালো লাগে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিছু গানাশ দিয়ে দিছি উপরে। আবারও একটি আপনাদের সাথে শেয়ার করব, দেখুন আমি কিভাবে। আপনারা চাইলে অনেকভাবে ডিজাইন করে নিতে পারেন। আমি এখানে বেশি ডিজাইন করব না, একদম নর্মাল সিম্পল রাখবো। আমি আবারও গানাশ দিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো কেকগুলোই তৈরি করে নেব। আমি প্রায় 30টার মতো কেক
তৈরি করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে আমার কেকগুলো। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে অবশ্যই শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনাদের পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন। আপনারা কেক যদি বাড়িতে তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেখবেন। আমি প্রায় কিছু কেকের রেসিপি শেয়ার করেছি। আমি যতটুকু আমার কাছে যে অর্ডার আসে সেগুলো আমি কেক তৈরি করি। আমি এমনিতে কেক তৈরি করি না, কেক তৈরি করে ঘরে রাখি না। আমার কেকের অর্ডার থাকলে আমি কেক তৈরি করি আর সেই কেকটি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অবশ্যই আমার কেকের রেসিপিটা দেখে নেবেন। যদি দেখে নেন তাহলে একদম মাইক্রোওভেন ছাড়া আপনারা ঘরে চুলায় তৈরি করে, গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারেন এই পারফেক্ট স্পঞ্জি কেক। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কতটা সুন্দর হয়েছে আমার কেকের রেসিপি বা কতটা স্পঞ্জ হয়েছে। আপনারা যদি রেসিপি ফলো করে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু আর দুর্দান্ত হয়। আপনাদের বাচ্চাদের জন্য আপনারা চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন এই কাপকেক। আমি আমার বাচ্চাদের জন্য ঘরে তৈরি করে নিই এই কাপকেক। অবশ্যই আপনারা কাপকেক বা যেভাবে তৈরি করেন বার্থডে বা কোনো পার্টি অনুষ্ঠানের কেক যদি তৈরি করতে চান তাহলে ঘরে তৈরি করে আপনারা ডেকোরেশন করে নিতে পারেন। আশা করি দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা একদম নর্মাল সিম্পল। আমি কোনো কালারফুল বা কোনো কালার অ্যাড করি না, এখানে আমি কোনো কেমিক্যালও অ্যাড করি না। একদম নর্মালভাবে আমি ঘরোয়া উপায়ে এই রেসিপিটা এই কাপকেক তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো কাপকেক আমি একই নিয়মে তৈরি করব। আমি আপনাদেরকে দিচ্ছি কতটা সহজভাবে, আপনারা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারবেন। আমি একটি চামচের সাহায্যে উপরের লেয়ারটা ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে করতে পারেন, কেননা এটা কাপকেক, তার জন্য এখানে চামচের সাহায্যে উপরে ফিনিশিংটা দিতে হবে। আমি এখানে বেশি ডিজাইন করি না, একদম নর্মাল ডিজাইনই রেখেছি। বাচ্চারা খাবে যা, এখানে ক্রিম আমি হোয়াইট রেখেছি, এখানে কোনো কালার ব্যবহার করব না। এখানে আমি একটি গোলাপ নজেল দিয়ে একটি গোলাপ চেষ্টা করতেছি, গোলাপটা তৈরি করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি নতুন ভাগ কোনো সময় কেকের গোলাপ দিয়ে নজেল দিয়ে কোনো সময় গোলাপ তৈরি করে না, ফার্স্ট তৈরি করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার তৈরি করার পর বুঝতে পারবেন আমার গোলাপের লুক কিভাবে কীরকম হয়েছে। আপনারা ভিডিওটার মধ্যে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন গোলাপটা দেখতে নজেল দিয়ে আমি গোলাপটা প্রায় ডেকোরেশন করে আপনাদেরকে গোলাপটা আমি আপনাদের সাথে তৈরি করে দেখে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। আমার ক্যামেরাটা দেখতে অনেকটা গোলা গোলা, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা বুঝতে পারছেন না আমার গোলাপটা কিভাবে তৈরি করেছি। ফ্লাওয়ারটা সাদা বলে বোঝা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো ডিজাইন ভিন্ন ভিন্নভাবে করেছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন নজেল দিয়ে। এখানে আমি কিছু সুগার সিরাপ দিয়েছি। সবগুলো কেক আমি দেখুন তৈরি করে নিয়েছি। কেকগুলো লুক কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি চান বাড়িতে বসে অল্প সময়ের মধ্যে এই বিজনেসটা করে নিতে পারেন। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন। আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।